দেখো এটা ওঙ্কারেশ্বর মন্দিরের কিন্তু ভেতরে সব মহাদেবের মূর্তি লিঙ্গ আকারে রাখা আছে, খুবই সুন্দর দেখতে। চলো ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটা খুব সুন্দর। পুরী ধামের ওঙ্কারেশ্বর মন্দিরে এসে মনে পড়ে গেল আসামের গুয়াহাটিতে অবস্থিত নবগ্রহ টেম্পলের কথা। দেখতেই পাচ্ছেন এখানে যে মুখ দিয়ে রাক্ষসের মুখের মতো দিয়ে ঢুকে কিন্তু এখানে 108টা মহাদেবের লিঙ্গ বা প্রতীক রাখা রয়েছে, যেগুলোকে কিন্তু আপনারা ভেতরে ঢুকে দর্শন করতে পারেন। ঠিক এই ধরনেরই কিন্তু মন্দির রয়েছে আসামে নবগ্রহ টেম্পল। তো সেই কথাই এখানে মনে পড়ে গেল। আর ওঙ্কারেশ্বর মন্দিরটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর আমি এখন ওঙ্কারেশ্বরের মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখানোর জন্য ভেতরে এলাম। দেখছেন এখানে মন্দিরের দেয়াল গায়ে কত সুন্দরভাবে কিন্তু নকশা করা রয়েছে। আর এখানে কিন্তু ভগবানের মন্দিরের পাশের যে দেয়ালগুলি প্রতিটাই কিন্তু সুন্দরভাবে নকশা বা মূর্তি খোদাই করা অথবা অঙ্কনের দ্বারা সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত রয়েছে এই ওঙ্কারেশ্বর মন্দির। আর এই মন্দিরটি পুরী বিচ থেকে খুব একটা দূর নয়, 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই ওঙ্কারেশ্বর মন্দির। তাই যারা পুরী বেড়াতে আসছেন তারা কিন্তু অবশ্যই এই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত কারুকার্যে ভরা এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। মন্দিরটার পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকেই কিন্তু মন্দিরের ভেতরে এই ধরনের দেয়াল গাঁথতে কিন্তু এত সুন্দরভাবে মূর্তিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ভেতরের মন্দিরের যত ঘুরবেন ততই সুন্দর লাগবে, কারণ এখানকার মন্দিরটা খুবই সুন্দর। আর এটা কিন্তু ওঙ্কারেশ্বর মন্দির নাম দেওয়া হয়েছে। প্রথমে যে দেখালাম আপনাদেরকে শিবলিঙ্গ, এখানে কিন্তু 108টা শিবলিঙ্গ আছে, যেটা একটা রাক্ষসের মুখের মধ্য দিয়ে আপনাদেরকে প্রবেশ করে গুহার মতো ভেতরে ঢুকে কিন্তু শিবলিঙ্গগুলো রাখা রয়েছে, যেটা তো আমি আগেই বললাম। আর এটা মহালক্ষ্মী মন্দির। আর এই শিবলিঙ্গগুলোকে দেখে আমি তো বললামই, আসামের নবগ্রহ টেম্পেলও কিন্তু এই ধরনের অনেকটা, যেখানেও অনেকগুলো শিবলিঙ্গ রাখা আছে। আর দেখুন এই মন্দিরের কারুকার্যগুলো, অসাধারণ কারুকার্যে মোড়া কিন্তু এই মন্দিরগুলো এতটাই সুন্দর যে ভেতরে আপনার কিছুটা সময় কাটাতে অবশ্যই চাইবেন আপনারা। দেখুন কত সুন্দরভাবে রথযাত্রা উপলক্ষে কিন্তু মন্দিরগুলোকে আরও বেশি সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, কারণ এই সময় প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু পুরীতে আসেন, যারা রথযাত্রা দর্শনের সাথে সাথে পুরীর সাইট সিনের এই মন্দিরগুলো দর্শনেও কিন্তু বের হন। যেদিকে মাথায় রেখে সেইভাবেই কিন্তু মন্দিরগুলোকে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে কিন্তু রেডি রাখা হয়েছে। আর এখানে কিন্তু ওঙ্কারেশ্বর মন্দিরের মধ্যে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ইত্যাদির একটা খুব সুন্দর মূর্তি আছে, যেটাকে দেখে কিন্তু আপনার মনে হবে যে অনেকটা সত্যি। আর দেখুন মন্দিরের ভেতরের ডেকোরেশনটা কতটা সুন্দর ডেকোরেশন করা এই মন্দিরের ভেতরটা। এক কথায় অনবদ্য এই ওঙ্কারেশ্বর মন্দির। পুরীর অন্যান্য মন্দিরগুলোও দেখেছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে জমকালো মন্দির যদি বলে থাকেন তো আছে এই ওঙ্কারেশ্বর মন্দির। আর মন্দিরের ভেতরেই আপনাদের ভোগের ব্যবস্থা আছে, তার জন্য সকাল 10টার মধ্যে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে মন্দিরের কুপন কাউন্টার থেকে, এবং এই মন্দিরে কিন্তু আপনারা ভোগ খেতে পারবেন। আর দেখুন এখানটায় বসার জন্যে বা নাট মন্দির টাইপের একটা প্রার্থনা সভা, যেখানেও কিন্তু অপরূপ কারুকার্য করে দেয়ালগুলিকে অঙ্কন পদ্ধতির দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। আর এত সুন্দর এই চিত্রগুলি, যেগুলি দেখলে আপনি মুগ্ধ হবেনই। সামনে দেখুন একটা জগন্নাথ দেবের মূর্তি বা অঙ্কন রয়েছে, সেটিও কিন্তু অপরূপ কারুকার্যে মোড়া। আর এইভাবে কিন্তু এই নাট মন্দিরটা ঘুরতে আপনাদের অনেকগুলোই এই ধরনের চিত্রের মুখোমুখি আপনারা হবেন, যেগুলো কিন্তু দেখে চোখ ফেরানো দায়। খুবই সুন্দর কারুকার্যে মোড়া কিন্তু এই ওঙ্কারেশ্বর মন্দির। এবং মন্দিরের প্রবেশ পথে বজরংবলীর একটি বড় মূর্তি রয়েছে, মহাদেবের আছে, এছাড়াও রয়েছে নন্দী মহারাজের একটি বড় মূর্তি এই মন্দিরের প্রবেশদ্বারে। তো যারা আপনারা পুরী আসছেন অবশ্যই কিন্তু আপনাদের শিডিউলে এই মন্দিরটি রাখতে ভুলবেন না। নামটি মনে রাখবেন, ওঙ্কারেশ্বর মন্দির, পুরী, উড়িষ্যা। আপনারা হাইওয়ে ধরে যখন সমুদ্র বিচের পাশ দিয়ে একটু এগিয়ে যাবেন, একটু এগিয়ে গিয়ে কিন্তু আপনারা বাঁহাতে পাবেন এই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই মন্দিরটি।
যতই দেখবেন ততই মুগ্ধ হবেন পুরীর এই ওঙ্কারেশ্বর মন্দির। সেটা ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা জমকালো এই মন্দিরটি। এছাড়াও তো পুরী সাইট সিনে আরও অনেক মন্দির রয়েছে, কিন্তু তার মধ্যে যদি সবচেয়ে সুন্দর মন্দির হয় তো আমি বলবো এই ওঙ্কারেশ্বর মন্দির। কারণ অন্যান্য সব মন্দিরগুলোই আমরা দেখেছি, যেমন গুপ্ত বৃন্দাবন আছে, কোণারকে সূর্য মন্দির আছে, উদয়গিরি আছে, খণ্ডগিরি আছে, ধবলগিরি আছে, কিন্তু সবচেয়ে সুন্দর যদি মন্দির হয় তো এই ওঙ্কারেশ্বর মন্দির। আর এর জন্য আপনাদের বেশি খরচাও করতে হবে না, কারণ এটা পুরী শহরের মধ্যেই পড়ে। এই মন্দিরটি সামান্য 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, বাইপাসের ধারে কিন্তু অবস্থিত এই মন্দিরটি। আজকের ভিডিও এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ষড়ভুজ শ্রীকৃষ্ণ রয়েছেন, আর অনেক দেবদেবীর মূর্তি সমন্বয়ে কিন্তু এই মন্দিরটি গঠিত। তবে মূল এখানকার উপাস্য দেবতা হলেন মহাদেব, যে কারণে কিন্তু নাম রাখা হয়েছে ওঙ্কারেশ্বর মন্দির। আর এখানে একটা হুইল আছে যেটাকে আপনারা ঘোরাতে পারেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।